আজকে রোল করার জন্য আমি বড় বাটির 2 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। 500 মতো ময়দা নিয়েছি। তার মধ্যে আমি তেল, একটু লবণ, চিনি দিয়ে দিয়েছি। চিনি ছোটো চামচে 2 চামচ দিয়েছি, তেলও 2 চামচ ছোটো চামচে দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে আমি ঠান্ডা জল দিয়ে মাখিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। মাখানো হয়ে গেলে জল দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে যেন না হাতে যেন রোলাম লাগে সেইভাবে দেখে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একটু হালকা এর উপরে তেল দিয়েছি আমি। দিয়ে আমি এখন 10 মিনিট মতো ঢাকা মেরে আমি রেখে দেবো। এই যে মাংস 3 পিস এটা কুচি করে আমি মশলার সাথে আমি কষে নেবো এই দুটো আলু দিয়ে। আর এগুলো কুচি করে রেখে দেবো রোলের জন্য। এটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে শসা। আমি আলু আর মাংস কুচিয়ে নিয়েছি। আলু সিদ্ধ করে রেখেছিলাম দুটো, আর মাংসটা কুচু করে রেখে নিয়েছি। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা আমি কুটে নিয়েছি। এটা এখন আমি কষে নেব, সব কিছু মশলা দিয়ে আমি কষে নেব। রোল করার জন্য 4টা ডিম নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি এই মাংসটা আলুটা কষে নেব বলে। আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি 1 চিমটে মতো আমি জিরে দিয়ে দিয়েছি। এবার মাংস আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। হালকা করে ভেজে এসেছি। আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে লবণ দেবো, হলুদ দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। পরিমাণ মাপেন সেইভাবে দেবো, আপনারা যেভাবে ঝাল খান সেইভাবে দেবেন। আমি সব রকম দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষে নেব। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে রেখে দেবো, রোলগুলোকে বেলে নেব। আমি ঢাকা খুলে নিয়েছি। কেমন হয়েছে দেখি। এবার আমি ডো করে নেব, লেচি করে নেব। 4টা লেচি করে নিয়েছি। 4 জনের জন্য, 4 জনই খাবে। এবার আমি গোল করে নেব। এরকম বড় বড় লেচি করতে হবে। এবার আমি বেলে নেব। আমি গুঁড়ি দিয়ে বেলবো, ময়দার গুঁড়ি দিয়ে বেলবো। এইভাবে বড় করে আমি বেলে নিয়েছি। এবার সবগুলো 4টা যুগ বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। এবারে আমি ভাজা করে নেব। আমি তাওয়া বসিয়ে দিচ্ছি। এই সয়াবিন তেল নিয়েছি, ওটা এই সয়াবিন তেলটা তাওয়ার মধ্যে ঘষে আমি ভাজবো। এইভাবে ঘষে দিচ্ছি ব্রাশে, দিয়ে ভেজে নেব রোলগুলোকে। একটা ফেলে দিয়েছি, এইভাবে করে ভাজা করে নেব। এভাবে ব্রাশের সাহায্যে একটু তেল দিয়ে দেবো হালকা করে। এইভাবে থাকবে, আমি নামিয়ে নেব। এইভাবে হয়েছে। এগুলো সবগুলো এইভাবে করে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, 4 পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রোল করে নেব। তাও ফেলে দিচ্ছি, এবার ডিম দেবো, তারপর দিয়ে আমি রোলটা ফেলবো, দিয়ে ভাজা করে নেব। সয়াবিন তেল দিয়েছি ওর মধ্যে। এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এটাই আমার করতে ভালো লাগে, এই তাওয়াটায় বসাই। ডিমটা ফেলে দিয়েছি, ওর মধ্যে আমি পরোটাও ফেলে দিয়েছি। এবারে ভেজে করে নেব। আমি উল্টিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো ভাজা করে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি রোল পাকিয়ে নেব। এবারে আমি রোলটা পাকিয়ে নেব। এর মধ্যে আমি পুডিং দেবো। এই যে পুডিংটা করে রেখেছি, মাংসের পুডিং, মাংস, আলু সব রকম মশলা দিয়ে পুডিং করেছি, এটা দিয়ে দেব। এই পুডিংটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর এই শসা দিয়ে দিচ্ছি। এরপর সস দিয়ে দেব। সস দিয়েছি। এভাবে রোলভাবে পাকিয়ে নেব। কাগজ দেব না, এমনি সবাই বাড়িতে খাবে তো, রোল পাকিয়ে নিচ্ছি। আমি রোলটা পাকিয়ে নিয়েছি। এগুলো আমি 4টা যুগ সব করে নেব একসঙ্গে।
খুবই, আমি যেভাবে করলাম এইভাবে করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে এইভাবে টেস্টি। বন্ধুরা আমি 4টা রোল পাকিয়ে নিয়েছি। বন্ধুরা হ্যাপি টেস্টি হয়। আপনারা আমি যেভাবে করলাম সেইভাবে আপনারা করে খেয়ে কমেন্ট করে জানাবেন। খুবই টেস্টি, খুবই দারুণ হয়, বলে বোঝাতে পারবো না, খুবই দারুণ।